মা, কিছুক্ষণ আগে আমার এক রহস্যময় অনুভূতি হলো। অন্তরিক্ষে এক বিচিত্র ত্রিকোণাকার রয়েছে। যখনই ওখানে আমি যাওয়ার চেষ্টা করছিলাম, তখনই কোনো এক অদৃশ্য শক্তি আমায় বাধা দিচ্ছিল। ত্রিপুর, ত্রিপুর, এটার আভাস আমি আগেও পেয়েছিলাম পুত্র। সমস্ত ব্রহ্মাণ্ডে এই রকম স্থান একটি মাত্রই আছে পুত্র। ত্রিপুর মা? স্বামীর 3 ভক্তের 3টে পুর হল ত্রিপুর। তুমি ওখানে প্রবেশ করতে পারোনি, তার একমাত্র কারণ ওরা ব্রহ্মদেবের আশীর্বাদ প্রাপ্ত। এই শিব ভক্তরা কারা মা, আর এরা কি বর প্রাপ্ত করেছে? দুষ্ট অসুর সম্রাট তারকাসুর হল ত্রিপুরের কারণ। তোমার ভ্রাতার হাতে তার বধের পর মুহূর্তে ওর 3 পুত্র একত্রে মিলে মেরু পর্বতে গভীর তপস্যা করে ব্রহ্মদেবকে প্রসন্ন করেছিল। তারকাক্ষ, কমলাক্ষ, প্রণাম ব্রহ্মদেব। বিদ্যুন্মালী, আমি তোমাদের তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি তারকাসুর পুত্রগণ। বলো, কি বর চাও তোমরা? ব্রহ্মদেব, আমি আপনার জন্য কঠোর তপস্যা করেছি। বরদানও সেই অনুযায়ী হওয়া উচিত। দয়া করে আমাদের অমরত্বের বর দিন। অমরত্বের বর আমি কেন? কেউ দিতে পারবে না। যার জীবন আছে তার মৃত্যুও হবে। এই সৃষ্টির চিরকালীন নিয়ম, যেটা কেউ ভঙ্গ করতে পারবে না। সেই জন্যে অমরত্বের বর ছাড়া যা ইচ্ছা তোমাদের চেয়ে নাও। আচ্ছা ব্রহ্মদেব, আপনি ঠিকই বলেছেন। আমাদের পিতা অসুর সম্রাট তারকাসুরের মৃত্যুর পর পুরো ব্রহ্মাণ্ডে অসুরদের জন্য কোনো স্থানই আর সুরক্ষিত নয়। লুকিয়ে চুরিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অসুররা জীবন অতিবাহিত করছে। এমন একটা স্থান আমাদের দিন, যেখানে অসুরদের সুরক্ষা নিশ্চিত হবে, যেখানে অনুমতি না নিয়ে দেবতারাও প্রবেশ করতে পারবেন না। আমাদের অন্তরিক্ষে এমন 3টি পুর দিন। এক, যা স্বর্ণ দিয়ে তৈরি। দ্বিতীয়, যা রজত দ্বারা নির্মিত। আর তৃতীয়, যা লৌহের দ্বারা নির্মিত। আমাদের এই 3টে পুরে ব্রহ্মাণ্ডের সমস্ত সুযোগ সুবিধা যেন থাকে। আর আমাদের এই সমান যেন ত্রিকোণ আকারে তৈরি হয়, যাতে আমরা একে অপরের ওপর দৃষ্টি রাখতে পারি। যাকে ত্রিপুর বলা হয়, এই আমাদের 3 পুর আপনার কৃপায় যেন কখনো কেউ নষ্ট না করতে পারে।
এই বর তোমরা অবশ্যই প্রাপ্ত হবে, কিন্তু যা উৎপন্ন হয়েছে তা একদিন বিনষ্টও হবে। অমরত্বের মতোই তোমরা সেখানে যে সর্বদা সুরক্ষিত থাকবে এমন বর আমি তোমাদের দিতে পারবো না। ঠিক আছে ব্রহ্মদেব, এটাও উচিত কথা বলেছেন। দয়া করে এইটুকু করুন যাতে সংসারের দেবতা একমাত্র মহাদেবী এই ত্রিপুরকে ধ্বংস করতে পারেন, আর আমাদের বধের ক্ষমতা একমাত্র ওনারই থাকুক। উনি ছাড়া অন্য কারোর যেন এই ক্ষমতা না থাকে। চিন্তা করো না ভ্রাতারা, আমি এ বিষয়ে ভাবনা চিন্তা করেছি। আমরা মহাদেবের এমন পূজা করব, তার এমন আরাধনা করব যে ত্রিপুর একটি শিব ভক্তি ধাম হয়ে উঠবে। আর তাহলে মহাদেব আমাদের অথবা আমাদের ত্রিপুরের বিনাশ করতে পারবেন না। অমর হওয়ার এটাই আর একটা উপায়। ব্রহ্মদেব, এতে তো সৃষ্টির কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। তাই যদি আপনি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই বর দিন। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। বরদান প্রদানের পর ব্রহ্মদেব মায়াবী বিদ্যার অধিকারী মায়াসুরকে তারকাসুরের পুত্রদের ইচ্ছা অনুসারে 3 পুর নির্মাণের আদেশ দিয়েছিলেন। তারপর ওই 3 অসুর ভ্রাতা নিজেদের প্রজাদের নিয়ে শিব ভক্তিতে মনোনিবেশ করে। তাহলে এই জন্যে আমি ওখানে শিব মন্ত্র শুনতে পাচ্ছিলাম, আর ব্রহ্মদেবের বরদানের জন্যে আমি ওখানে প্রবেশও করতে পারছিলাম না। হ্যাঁ পুত্র, কিন্তু তারকাসুর, ত্রিপুরাসুর নিজেদের সুরক্ষার বিরুদ্ধে কোনো কাজকে কেন অনুমতি দেবে? এটা হওয়া তো বাঞ্ছনীয় নয়। মা, যাদের স্বভাব আসরিক তারা ভক্তিভাবের যতই প্রদর্শন করুক না কেন, তাদের অন্তর তো আসরিক শক্তিতেই ভরা। কারণ যা হচ্ছে তা সর্বত্র অনুচিত, আর এর উৎস অবশ্যই ত্রিপুরাসুর। আমি স্পষ্ট বুঝতে পারছি মা, ওখানে ভক্তিভাব কেবলমাত্র মুখোশ, তার পেছনে ভয়ঙ্কর এক সত্য লুকিয়ে আছে, যা এই জগৎ সংসারে সংকটের রূপ নিয়ে উদয় হতে চলেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার তো এখনই মনে হচ্ছে মা, যে দেবতা এবং অন্য সব জীবেদের এক ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে, যা সঠিক সময় বাধা প্রদান করা অত্যন্ত আবশ্যক। মাতা, আমার মতে শ্রী গণেশ একদম উচিত কথা বলছেন, কিন্তু বিপদ হচ্ছে নয়, বিপদ আসতে চলেছে। এখানে যা কিছু হচ্ছে কোনোটাই মহাসংকটের থেকে কম নয়। আমরা ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছি মাতা। আমাদের শৌর্য আর ক্ষমতা প্রতি মুহূর্তে কম হয়ে যাচ্ছে। আর এসব কেন আর কি জন্যে হচ্ছে মাতা, আমরা তা বুঝতেও পারছি না। আমাদের পূর্ণ বিশ্বাস আছে মাতা, যেভাবে বিঘ্নহর্তা প্রথম পূজ্য শ্রী গণেশ প্রতিযোগিতার সময় সমস্ত বাধা থেকে আমাদের মুক্ত করেছে, তেমনি এই সমস্যা থেকে সে মুক্ত করবে। এই সংকটের উৎস কোথায় তা আমি ভালোভাবেই জানি। এই সংকট কি এবং কেন, এটা এখনো জানা বাকি আছে।
কিন্তু আপনি চিন্তা করবেন না ইন্দ্রদেব, যারা ধর্ম পালন করে তাদের জন্য যদি আমি বিঘ্নহর্তা হই, তাহলে দুষ্ট অধার্মিকদের জন্য আমি বিঘ্নকর্তা। মা, দেবতাদের সাহায্যের জন্য আমাকে ত্রিপুরার মধ্যে ঢুকে এই রহস্য উদ্ঘাটন করার অনুমতি দাও, যার দ্বারা আমি এই জগতের সংকটকে দূর করতে পারি। কিন্তু পুত্র, ত্রিপুরাসুর অত্যন্ত শক্তিশালী এক অসুর। নিজের পিতার থেকে অধিক বলবান ওরা। সেখানে গেলে তো তুমিও সংকটে পড়তে পারো। মাতা, আপনি একদম চিন্তা করবেন না, আমরাও শ্রী গণেশের সাহায্যের জন্য ওনার সাথেই থাকব। আপনি অবশ্যই যেতেন দেবরাজ, কিন্তু যেইভাবে আপনার শক্তি ক্ষীণ হয়ে আসছে তা দেখে মনে হচ্ছে আপনার ওখানে যাওয়া উচিত নয়। আর এমনিতেও ত্রিপুরাতে তো দেবতাদের প্রবেশ নিষিদ্ধ। আপনি ওখানে গেলে ওদের সন্দেহ হবে আর ওরা সতর্ক হয়ে যাবে। তাহলে আমি এই রহস্যভেদ কখনোই করতে পারবো না। সেই জন্য এই কার্য তো আমার একাই করতে হবে। কিন্তু পুত্র, তুমি ওখানে কিভাবে প্রবেশ করবে? এই চিন্তা তুমি আমার উপরেই ছেড়ে দাও মা। এইবারে ওদের আসরিক ছলনা শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ভেদ করব আমি। ওদের আরাধ্যের পুত্র হওয়ার কারণে আমার ক্ষতি করার কথা কল্পনাতেও ভাববে না। মুশিক মশাই, আমার সঙ্গে ত্রিপুরার ভেতরে যাওয়ার পর আপনার প্রথম কার্য হবে যে আপনি লুকিয়ে লুকিয়ে খবর নেন যেখানে কি কি অনুচিত হচ্ছে। লুকিয়ে লুকিয়ে এই কাজ করতে তো আমার খুব মজা হবে। মনে থাকে যেন এই কার্যে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আজ্ঞে প্রভু, আমি অত্যন্ত সতর্ক থাকবো। দাঁড়ান মুশিক মশাই, শক্তির কবজ আছে এখানে। তাহলে আমরা এর ভেতরে কিভাবে যাব প্রভু? আমি জানি মুশিক মশাই। সৃষ্টির তুমি আদিনাথ, শিব শম্ভু জয় ভোলানাথ। লম্বা জটায় যিনি মা গঙ্গাকে ধারণ করে নেন, ডমরু ত্রিশূল হাতে যাত্রী নেত্র জয় ভোলানাথ। কৈলাস পর্বতের গিরিশ্বর, সর্পধারী মহেশ্বর। গায়ে রুদ্রাক্ষের অলঙ্কার, মহাকাল যিনি ভোলানাথ। সৃষ্টির তুমি আদিনাথ, শিব শম্ভু জয় ভোলানাথ। প্রভু মহাদেবের দ্বাদশ নামাবলী পাঠ করে আপনি আমাকে মুগ্ধ করে দিয়েছেন। মনে হচ্ছে কোনো মহান শিব ভক্ত শিব ভক্তিধাম ত্রিপুরে প্রবেশ করতে চান। আমি কেবল শিব ভক্ত নই, বরং শিবপুত্র গজানন গণেশ। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। শিবপুত্র পার্বতী নন্দন গজানন গণেশ, শিব ভক্তিধাম ত্রিপুর নগরীতে আপনাকে হার্দিক স্বাগত। প্রণাম। আমার পিতার প্রতি আপনাদের পরম ভক্তির অনেক কথা শুনেছি, এই জন্যে ব্যাকুলতার বশে স্বয়ং দর্শন করতে চলে এসেছি। আপনার সাক্ষাৎ পেয়ে আমরা তো পরম আনন্দিত হয়েছি প্রভু। দয়া করে ভেতরে এসে আমাদের কৃতার্থ করুন। আসুন আসুন, আপনাকে স্বাগত। ঠিক আছে, চলুন মুশিক মশাই।
যখন আমি এদের ত্রিপুরায় প্রবেশ করেই ফেলেছি, তাহলে সত্যিও আমি অবশ্যই জানতে পারবো। এরা তো অদ্ভুতভাবে আমার স্বাগত করছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এখানে তো সবাই পূজা অর্চনায় মগ্ন। ওম নমঃ শিবায়। আমি তো ভেবেছিলাম আমি ভেতরে এসে এদের সাজানো রহস্য উদ্ঘাটন করব, কিন্তু এখানে তো কিছুই অনুচিত দেখতে পাচ্ছি না। বরং সবাই নিয়ম অনুসারে পূজা অর্চনায় মগ্ন রয়েছে। তাহলে আমার এরকম কেন মনে হয়েছিল? আসুন মহাদেব পুত্র গণেশ। আপনার পায়ে যেন কোনো কষ্ট না হয়, তাই এই কোমল পুষ্পের ওপর পা রেখে আপনি এখানে প্রবেশ করুন। ধন্যবাদ। অনুগ্রহ করে আপনার চরণ বন্দনা করার অনুমতি দিন। এখানের বাস্তব তো আমার কল্পনার একদম বিপরীত। পরম ভক্তিভাব আছে এদের মধ্যে, অশুভত্ব লেশমাত্র চিহ্ন নেই। প্রভু, অনুমতি দিন। ভক্তিতে তো পরিপূর্ণ এরা, কিন্তু এটা কি কেবল এদের মুখোশ, নাকি এদের অন্তর ভক্তির কমলে পুলকিত হয়ে আছে? হতে পারে মুশিক মশাই কিছু একটা জানতে পারে। এদের আচরণ দেখে তো কিছুই ভুল মনে হচ্ছে না। তাহলে আমার ষড়যন্ত্র চলছে বলে কেন মনে হলো? আসুন শিবপুত্র গণেশ, আপনারা আসন গ্রহণ করুন। না, আমি এই আসন গ্রহণ করতে পারবো না। কি হয়েছে প্রভু? আমাদের কোনো ভুল হয়েছে? ওই আসন উচ্চতায় শিবলিঙ্গর থেকেও উপরে। পুত্রের স্থান তো পিতার চরণে হয়, তার উপরে নয়। আর এমনিতেও প্রভু, ভক্তের স্থান তো সর্বদাই ভগবানের চরণে হয়।
এদের ভক্তিতে তো কোনো খুঁত আছে বলে মনে হচ্ছে না, তাহলে কেন অশুভ শক্তির আভাস পাচ্ছি আমি? যদি কিছু করতে পারে তাহলে সেটা মুশিক মশাই। এ কেমন দৈত্যাকার কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে? जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा। বুদ্ধিমান তারাই যারা কেবল দেখেই বিশ্বাস করে না, বরং অন্তরের সত্যিও যাচাই করে।